ছুটির দিনের বাজারে পেঁয়াজের পাশাপাশি বেড়েছে আদা রসুনের ঝাঁজ। সোনালী মুরগি 400 ছাড়িয়েছে, ব্রয়লার বিক্রি হচ্ছে 220-এ। হালিতে 5 টাকা বেড়েছে ডিমের দাম। বাজারে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ছুটির দিনের বাজার, পণ্যের দাম গুনে ঘাম ঝরছে ক্রেতার। একটি পণ্যের দাম কমলে বাড়ছে অন্যটির। মুরগির বাজার ঈদের পর থেকেই অস্থিতিশীল। ব্রয়লার মুরগি 220 টাকা আর সোনালী মুরগির দাম 400 টাকা ছাড়িয়েছে। ডিমও হালিতে 5 টাকা বেড়েছে। কক মুরগি হয়ে গেছে 400-420 টাকা, যে মুরগি ছিল 280-300 টাকা রমজান মাসে। ব্রয়লার ছিল 180 টাকা, এখন হয়ে গেছে 230 টাকা। মানুষ কি কিনবে, কি খাবে? পাকিস্তানি মুরগি অনেক কেজি 400 টাকা আর ব্রয়লার মুরগি অনেক 220 টাকা কেজি। সংকট না থাকার পরেও অকারণে বাড়ছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে এসব পণ্যের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ানো হয়েছে। বেড়েছে বেশ কিছু মশলার দামও। ঈদের পরে এমন আপনার পেঁয়াজ 1 কেজি 10 টাকা বাড়ছে, আপনার আদাতে আছে 20 থেকে 30 টাকা বাড়ছে, রসুনে 20 টাকা 30 টাকা বাড়ছে। আগে থেকেই মাছের বাজার অস্থির। দাম বাড়াতে অজুহাতের শেষ নাই বিক্রেতাদের। আর 1 কেজি আকারের ইলিশের দাম হাঁকছে 2000 টাকার উপরে। নদীতে নতুন পানি পড়লে নদীতে কোনো মাছ থাকে না, শুধু ইলিশ মাছই থাকে। আর এই বছর ইলিশ মাছটা কম থাকে না, অন্য মাছের দাম একটু বেশি। আর সব লোক শ্বাসের মাছ না থাকলে তো আমরা খাইতে পারতাম না। সবজির সরবরাহ স্বাভাবিক, তারপরও 50 থেকে 60 টাকার নিচে সবজি পাওয়া মুশকিল। বাজারে সবগুলাই সবজির দাম প্রায় 50-60-এর নিচে না। সবগুলাই সবজি মনে করেন 60 টাকা, 50 টাকা, 70 টাকা। পণ্যের দামে বেড়েছে ক্রেতার অস্বস্তি। বাধ্য হয়ে কাটছাঁট করতে হচ্ছে বাজেট। আমাদের যতটুকু চিন্তা ভাবনা থাকে যে আজকে আমরা এই সব জিনিসপত্র নিয়ে বাসায় ফিরবো, সেটা আসলে আমরা নিতে পারি না। তখন দেখা যাচ্ছে কিছু কমাইতে হচ্ছে, কিছু বাদ দিয়ে আমাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। মাঝে মাঝে পেপারে বা খবরে লেখায় যেটা কমছে, বাট আমরা বাজারে এর প্রভাব পাই না। যেভাবে জিনিসের দাম বাড়তেছে, ইনকাম তো বাড়তেছে না, স্যালারি তো বাড়তেছে না, আসলেই কষ্ট হচ্ছে সব ধরনের মানুষের জন্য। পণ্য মূল্যের লাগাম টানতে কঠোর মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।